হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি রয়েছে সেখান থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে ইতিহাস বলতে কী বোঝো এবং এর বিভিন্ন যে ইতিহাসে অর্থ সম্পর্কে আজকে আলোচনা করব। সরি, এটার পেপার মেজর 1-এর থেকে এই যে বিষয়টি হচ্ছে আজকে আলোচনা করব। ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমার সাথে যুক্ত হতে চাও, আমাদের যে অফিসিয়াল দুটি নম্বর রয়েছে এগুলো তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পেয়েছো? প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস পেয়ে যাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেগুলো হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699। চলো শুরু করা যাক। আজকে যে আমাদের মূল আলোচনার বিষয়টি ছিল সেটা, যেখানে আমরা প্রথম দেখতে পারবো যে ইতিহাস বলতে কি বোঝো। যেখানে সাধারণ অর্থ হচ্ছে মানব সমাজের অতীতে ঘটনা এবং কার্যাবলীগুলির কালানুক্রমিক এবং প্রমাণ্য বিবরণ হলো ইতিহাস। এখানে বলা হয়েছে মানুষ অতীতে কী কী করেছিল তার কালক্রম, অর্থাৎ ধারাবাহিকভাবে যে একটি বিস্তারিত আলোচনার জায়গা সেটা হচ্ছে ইতিহাস। যেখানে ভূতপ্রতিগত অর্থ হচ্ছে ইতিহাস শব্দটি এসেছে ইতিহ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য বা যা অতীতে ঘটে গেছে। ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্ট্রি শব্দটি উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে অনুসন্ধান বা গবেষণা। দার্শনিক দৃষ্টিভঙ্গিতে দার্শনিক ক্রোচের মতে ইতিহাস হলো ইতিহাস হলো বর্তমান, কারণ অতীতে ঘটনাগুলি বর্তমানেই আলোচিত ও বিশ্লেষিত হয়। এখানে আমরা দেখলাম যে বিভিন্নভাবে এই ইতিহাসের অর্থ বা হিস্ট্রির অর্থ কী রয়েছে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ইতিহাসের মূল বৈশিষ্ট্য ও পরিধি। অতীতের সত্যতা। ইতিহাস সবসময় কাল্পনিক গল্প নয়, বরং সত্য এবং প্রমাণ্য তথ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা বাস্তব ঘটনার বিবরণ। যেখানে বলা হয়েছে ইতিহাস সবসময় কাল্পনিক নয়, ইতিহাসে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আলোচনা করা যেগুলির যে আসল যে প্রমাণ্যতাও প্রমাণিত হয়েছে। ধারাবাহিক পরিবর্তন। মানব সভ্যতার আদিম সভ্যতা থেকে কিভাবে আজকের আধুনিক সভ্যতায় পরিবর্তন হয়েছে সেগুলি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা ইতিহাসের মধ্যে করা হয়। এছাড়া ভবিষ্যতের দিক নির্দেশ। অতীতের ভুলভ্রান্তি এবং সাফল্য থেকে শিক্ষা নিয়ে বর্তমান সমাজ সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। এটাই বলা হয়েছে যে পুরনো সময় আমরা যেগুলো ভুল করে এসেছি সেগুলি দেখে বা অতীতে যেগুলো উন্নতি হয়েছে সেগুলো থেকে আরও উন্নতি করার জন্য ইতিহাস আমাদেরকে বুঝতে এবং জানতে সাহায্য করে। এর পরবর্তীতে বিষয়টি রয়েছে ইতিহাসের অর্থ এবং এর তাৎপর্য। ঐতিহ্য সংরক্ষণ মূল একটি বিষয় রয়েছে, যেখানে একটি জাতির কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, জীবনধারার পরিচয় এবং ঐতিহ্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পৌঁছে দেয়। মানে উত্তরাধিকারী সূত্রে অতীতে যে বিভিন্ন ধরনের জিনিসগুলি ছিল ওগুলো এখন বর্তমান প্রজন্মে বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত রাখে ইতিহাস। আত্মপরিচয় গঠন। নিজ দেশের ও জাতির গৌরবময় অতীত জানার মাধ্যমে মানুষের মধ্যে জাতীয় চেতনা এবং দেশপ্রেম জাগ্রত হয়। যেখানে বলা হয়েছে অতীতের মধ্যে দিয়ে আমাদের যে পূর্বপুরুষেরা যেগুলো করে এসেছিল সেগুলি দেখে আমরা গর্বিত হতে পারি এবং আমরা দেশের সম্পর্কে বিভিন্ন ধরনের জিনিস জানতে পারি। এছাড়া বিচার বিশ্লেষণ ক্ষমতা। ঐতিহাসিক ঘটনাগুলি অধ্যয়ন করলে মানুষ যে মননশীলতা, যৌক্তিক চিন্তা, এছাড়া বিভিন্ন দার্শনিক দৃষ্টিভঙ্গি বিকশিত হয়। আমরা পুরোনো সময়ের বিভিন্ন ধরনের ব্যাপারগুলি দেখলে, জানলে, বুঝলে এবং পড়লে পরে আমরা বিভিন্ন ধরনের যে জ্ঞান আমরা অর্জন করতে পারি, যার ফলে আমাদের জ্ঞানের বিকাশ হয়। এটা এখানে আলোচনা করা হয়েছে ইতিহাসের অর্থ এবং তাৎপর্যের মধ্যে। এর পরবর্তীতে রয়েছে ইতিহাসের উপাদান সমূহ। কী কী উপাদান রয়েছে? যেখানে লিখিত উপাদানের মধ্যে রয়েছে, এর বিবরণের মধ্যে রয়েছে সমসাময়িক যুগে রচিত লিপিগুলি, নানা প্রমাণ্য দলিলপত্র। এর উদাহরণ হচ্ছে সাহিত্য গ্রন্থ, সরকারি নথিপত্র, রাজকীয় ফরমান, ভ্রমণ কাহিনী ইত্যাদি। এর পরবর্তীতে রয়েছে অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান, যেখানে মাটি খুঁড়ে প্রাপ্ত বস্তুগত ও উপাদান ভিত্তিক প্রমাণ জিনিসপত্রগুলি, যেগুলোর মধ্যে রয়েছে মুদ্রা, শিলালিপি, তাম্রলিপি, প্রাচীন স্থাপত্য ও ভাস্কর্য। এর পরবর্তীতে রয়েছে মৌখিক উপাদান, যেগুলি মানুষের মুখে মুখে প্রচলিত বা আমাদের অতীতে যেগুলো ঘটে এসেছে, আমাদের বিভিন্ন যে পূর্বপুরুষরা ছিল, ঠাকুমা, ঠাকুরদাদা, এদের মধ্যে থেকে আমরা বিভিন্ন জিনিস জানতে পারি। সেগুলো হচ্ছে এইটার মধ্যে একটি উদাহরণ মৌখিক উপাদানের মধ্যে পড়ে। যেখানে রয়েছে বিভিন্ন ধরনের লোককথা, প্রবাদ, কিংবদন্তি ইত্যাদি। এর মধ্যে রয়েছে বিভিন্ন লোকসঙ্গীত, জনশ্রুতি, মুখে মুখে চলা ঐতিহাসিক রূপকথা। এখানে আমরা দেখলাম ইতিহাসের যে বিভিন্ন উপাদান রয়েছে, লিখিত উপাদান, মৌখিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান, এবং এগুলির মধ্যে উদাহরণ আমরা দেখতে পেলাম যে কী কী ছিল। আজকে আমার আলোচনার বিষয় এতটুকু ছিল। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। তোমরা যদি আমাদের থেকে বিভিন্ন তোমাদের যে কলেজের বিষয়ে যে বিষয় সম্পর্কিত যে বিভিন্ন বইগুলি রয়েছে তোমরা কিনতে চাও, তবে আমাদের যে প্রথমে আমি অফিসিয়াল নম্বর বললাম সেগুলো তোমরা কন্ট্যাক্ট করে আমাদের থেকে এই বইগুলি নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।